বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে সমস্ত গ্যাসে কিন্তু কেওয়াইসি অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। যদি কেওয়াইসি আপনি না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে সাবসিডির টাকা কিন্তু পাবেন না। সেই কিন্তু সবাইকে অবশ্যই, যাদের গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের অবশ্যই কিন্তু অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করতে হচ্ছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে আপনারা যদি এইচপি গ্যাস সিলিন্ডার থেকে থাকে, সে এইচপি গ্যাস সিলিন্ডারে কিভাবে আপনি অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনি দেখে দেবো। মাত্র 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দিয়ে অফিসিয়ালে চলে আসবেন, এই লিঙ্ক দিয়ে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, আজকের ভিডিওতে আপনাদের এইচপি গ্যাসের কিভাবে আপনি কেওয়াইসি করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সেই জন্য কিন্তু প্রথমেই এইচপি গ্যাস অপশনতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট পেজ এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বিভিন্ন সার্ভিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু উপর দিকে যাবেন। উপর দিকে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা সাইন ইন এবং একটি নিউ ইউজার। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থাকে সেই জন্য কিন্তু আপনি সাইন ইন করবেন। তো আমি নিউ ইউজার অপশনে ক্লিক করলাম। এরপর কিন্তু আপনার এখানে সমস্ত ডিটেলসটা বসাতে হবে, যেরকম আপনার গ্যাসের যে কনজিউমার নাম্বারটা বসিয়ে দিবেন, এরপর স্টেট ডিস্ট্রিক্ট নাম বসিয়ে দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে কিন্তু পসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার সমস্ত বসিয়ে পসিড বাটনে ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। সেটা দিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন। এই সাইন ইন অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেটা আপনি বসিয়ে দিবেন, তারপর ক্যাপচার এখানে বসিয়ে এখানে কিন্তু লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কি করবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা বসাতে হবে। পাসওয়ার্ডটা বসিয়ে তারপর পুনরায় কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে, এইভাবে দেখে নেবেন। এখানে সার্ভিসটা শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, তো সর্বপ্রথম আপনি এখানে একটু দেখিয়ে দিই যে আপনার যে গ্যাসের আপনি সাবসিডি টাকা কিভাবে চেক করবেন সেটা একটু আপনাকে প্রথম দেখিয়ে দিই। তো যদি গ্যাসের সাবসিডি টাকা চেক করতে চান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক ইওর রিফিল বলে, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে আপনি কবে গ্যাসটা আপনি বুকিং করেছেন তার ডেট দেওয়া রয়েছে, কত টাকা বুকিং এ নিয়েছে তার ডেটটা এখানে তার অ্যামাউন্টটা লেখা রয়েছে, এবং এখানে আপনার যে ক্যাশ মেমো ডেট দেওয়া রয়েছে এবং কত টাকা আপনি সাবসিডি পাচ্ছেন তার কিন্তু এখানে অ্যামাউন্টটা কিন্তু লেখা রয়েছে। তো এইভাবে দেখে নেবেন যে আপনার সাবসিডি কত টাকা পাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন এবং কোন ব্যাংকে এই টাকাটা ঢুকছে সেটা কিন্তু এখানে খুব সহজে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম দেওয়া রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে খুব সহজে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু হোম পেজে পুনরায় কিন্তু চলে যাবে। ঠিক আছে, সাবসিডি কত টাকাটা দেখে নেওয়ার পর ব্যাক করে দেওয়ার পর তারপরে একটু বাম দিকে স্ক্রল করে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা রয়েছে যে আপনার যে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা লেখা রয়েছে এবং এই আধার নাম্বারটা আপনার এলপিজি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে নাকি, এখানে ইয়েস লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন ইয়েস লেখা রয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে নাকি এটাও কিন্তু এখানে ইয়েস কিন্তু লেখা রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন। ঠিক আছে, এবার যদি এখানে যে এলপিজির সঙ্গে যদি আপনার আধার নাম্বার লিঙ্ক না থাকে, যদি এখানে নো লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে কেওয়াইসিটা করানি বা কেওয়াইসিটা করানি। তো সেক্ষেত্রে আপনি কেওয়াইসিটা কিভাবে করবেন, দেখুন এটা যদি এখানে নো লেখা থাকে তাহলে আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি বাম দিকে একটু স্ক্রল করবেন। বাম দিকে একটু স্ক্রল করে দেওয়ার পরে এটা কিন্তু বিভিন্ন অপশন আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাম দিকে স্ক্রল করার সঙ্গে সঙ্গে বিভিন্ন এখানে অপশন কিন্তু শো হয়ে গেল। এরপর আপনার যেটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আধার অথেন্টিকেশন বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে ইওর কেওয়াইসি অলরেডি কমপ্লিট,
অর্থাৎ এখানে কেওয়াইসি কিন্তু আমার অলরেডি কম্পিউটার রয়েছে, সেই জন্য কিন্তু এইভাবে শো করছে। তো আপনার ক্ষেত্রে কি হবে, আপনার ক্ষেত্রে যদি কেওয়াইসি না করা থাকে তাহলে কিন্তু এখানে আধার নাম্বার বসানোর একটি জায়গা আসবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে খুব সহজে আপনি কিন্তু এইচপিএসে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন। কেওয়াইসি যদি করে থাকেন তাহলে পরবর্তীকালে সাবসিডি পাবেন, যদি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু সাবসিডি টাকা আপনি পাবেন না। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে এইচপি গ্যাসে বর্তমানে অনলাইনে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আপনার ইন্ডিয়ান গ্যাস থেকে থাকে, ঠিক আছে, আপনার যদি ইন্ডিয়ান গ্যাস থেকে থাকে তো ইন্ডিয়ান গ্যাসে কিভাবে আপনি অনলাইনে কেওয়াইসি করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেটা যদি না দেখে থাকেন তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন যে ইন্ডিয়ান গ্যাসে কিভাবে অনলাইনে কেওয়াইসি কমপ্লিট করবেন। ঠিক আছে, এবং যদি আপনি ভারত গ্যাসে কেওয়াইসি করতে চান, ঠিক আছে, ভারত গ্যাসে যদি কেওয়াইসি করতে চান তো সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে ভারত গ্যাসে কিভাবে আপনি কেওয়াইসি করবেন। ঠিক আছে, তো এটি ছিল আসলে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।